পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে এই পুশ ইনের ঘটনা ঘটে। এ নিয়ে আরো জানাতে জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, পুশ ইন করা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা জানাবেন। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা নিয়ে বিজিবি কি বলছে? দেখুন, আসলে এই কয়েকদিন থেকে ধারাবাহিকভাবেই সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আসলে পুশিনের ঘটনা ঘটেছে। আজকেও সেটি হয়েছে। আজকে এখন পর্যন্ত সিলেটের যে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত জৈন্তাপুর সীমান্তের ৩ পয়েন্ট দিয়ে প্রায় ৬৪ জনকে পুশিনের মতো ঘটনা ঘটানো হয়েছে, এটাই কিন্তু বলা হয়েছে। বর্তমানে যাদেরকে পুশিন করা হয়েছে, অর্থাৎ গতকাল ভোর রাত ৩টা থেকে ৪:৩০টার মধ্যেই কিন্তু সিলেটের এই সীমান্তগুলো দিয়ে তাদেরকে এখানে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। এই অনুপ্রবেশ করে হিসেবে বিজিবি ৪৮-এর অধিনায়ক নাজমুল ইসলাম তিনি যেটি বলেছেন যে ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে, অর্থাৎ এই ৬৪ জনে আটক রয়েছেন। বর্তমানে তাদেরকে যে শ্রীপুর সীমান্তের যে রাংপানি ক্যাপ্টেন আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় যেটি আছে সেখানে এনে তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তকরণের কাজ এখনো সম্পন্ন হয়নি। এখানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যান্য ব্যক্তিবর্গরা রয়েছেন এবং তারা বলছেন যেহেতু এটি আইনি একটি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করে তারপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যারা এখানে আসছেন তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই তারা আটক হয়েছেন এবং দীর্ঘদিন থেকে তারা ভারতে অবস্থান করছিলেন এবং এরা অনেকেই বাংলাদেশি রয়েছেন। তবে পুরো প্রক্রিয়া শেষ করতে আরও ২-৩ ঘন্টা সময় লাগবে। যেহেতু এখানে আমরা রয়েছি সেই জায়গায় বিজিবির ৪৮ ব্যাটালিয়নের যে অধিনায়ক তিনি বলেছেন কিছুক্ষণ পরে এ ব্যাপারে তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এর বাইরেও আপনাকে জানিয়ে রাখি যে আজকে জৈন্তাপুর সীমান্তের ২টি পয়েন্ট এবং জকিগঞ্জ সীমান্তের পয়েন্ট দিয়ে আরও ১২ জন সহ মোট যে ৬৬ জন অনুপ্রবেশ করা হয়েছে। এ নিয়ে সিলেটের বিভাগে গত ৮ তারিখ থেকে আজকে ২৮ তারিখ পর্যন্ত সর্বমোট ৩১২ জন ছিল। ২৬ তারিখ পর্যন্ত আজকে আরও যুক্ত হলো ৬৪ জন। সুতরাং প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। এতে গিয়ে সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে আসলে এই প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই অনুপ্রবেশকারীর সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাবে। সুতরাং যারা রাষ্ট্রীয় বাহিনী যারা আছেন তারা এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা বলছেন বিষয়টি আসলে সহজযোগ্য একটি সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। তো এই হচ্ছে আমার কাছে সীমান্ত এলাকা থেকে সর্বশেষ তথ্য পুশিন বিষয়ে। মুক্তি। গুলজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট থেকে।